নামাজের সময় কাছাকাছি এবং আপনারা জানেন যে আমাদের পটুয়াখালীতে একটা প্রোগ্রাম আছে, তো বরিশালেও এর আগে কিন্তু দুইবার আমি প্রোগ্রাম এসেছি। আপনারা যারা এই দুপুরবেলা কষ্ট করে এখানে দাঁড়িয়েছেন আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এখন যেহেতু সময় সংক্ষিপ্ত, প্রত্যেকের সাথে হয়তো দেখা করা বা কথা বলার সুযোগ নাই, শুধু আপনাদেরকে এইটুকু সংক্ষেপে বলবো যে এখন বাংলাদেশের যে মানুষের প্রত্যাশা, এই গত 1.5 দশকের ফ্যাসিবাদ পতনের পরে বাংলাদেশে একটা নতুন রাজনীতি হবে, নতুন করে বাংলাদেশের মানুষ নতুন চাঁদাবাজি, দখলদারি, মানুষের উপরে অন্যায় অত্যাচার এগুলো চলেছে, এগুলো এখন চলবে না। সেক্ষেত্রে আমাদের প্রধান উপদেষ্টা তিনি যেভাবে বলছিলেন যে এই পুরানো জঞ্জাল পরিষ্কার করতে নতুনদের আগমনের কোনো বিকল্প নাই। আমরা পুরানো নেতাদের কর্মকাণ্ড দেখেছি, রাজনৈতিক দলের কর্মকাণ্ড দেখেছি, এখন আমাদেরকে নতুন ভাবে চিন্তা করতে হবে। আর এই নতুন প্রজন্মের তারুণ্যের দল হচ্ছে গণ অধিকার পরিষদ। কিছুদিন আগেই আমরা নিবন্ধন পেয়েছি, এর আগেও আমরা নিবন্ধনের শর্ত পূরণ করেছিলাম, কিন্তু নানানভাবে আমাদেরকে আটকে রাখা হয়েছে। এখন নিবন্ধন আমরা পেয়েছি। গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন যারা ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদে আছেন, তাদের প্রতি আমার আহ্বান হচ্ছে, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যা করেছে, আপনারা যদি সেই একই কাজ করেন তাহলে কিন্তু মানুষ আপনাদেরকে প্রত্যাখ্যান করবে। আপনারা যেভাবে মানুষের মন জয় করতে পারেন, মানুষের কাছে থাকতে পারেন, সেইভাবে কাজ করতে হবে। মানুষের সমস্যা নিয়ে, মানুষের উপকার করা নিয়ে, মানুষের জন্য কাজ করার প্রবণতা নিয়ে। এবং সর্বশেষ একটা কথা বলবো, দেখেন গত এই 15 বছরে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যে অত্যাচার, নির্যাতন পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে করেছে, সেখানে রাজনৈতিক দলগুলো কিন্তু এই সরকারের পতন ঘটাতে পারে নাই। যখন সাধারণ ছাত্ররা, সাধারণ নাগরিকরা রাজপথে নেমেছে, শেখ হাসিনার বন্দুক বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছে, তখন কিন্তু শেখ হাসিনার পতন হয়েছে। এই জনগণের শক্তিকে তুচ্ছ করে দেখবেন না, জনগণের শক্তি হচ্ছে আসল শক্তি। কাজে জনগণকে কিভাবে ঐক্যবদ্ধ করা যায়, ভালো রাজনীতিতে যুক্ত করা যায়, সেইভাবে আপনারা কাজ করবেন। রাজনীতি যদি আপনার মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলদার, তারা যদি রাজনীতি নিয়ন্ত্রণ করে, তাহলে কিন্তু দেশের কোনো পরিবর্তন হবে না। সমাজের ভালো মানুষগুলোকে রাজনীতিতে যুক্ত করতে হবে, তাদেরকে রাজনীতিতে এগিয়ে আসার জন্য বলবেন, গণ অধিকার পরিষদের দাওয়াত দিবেন। আমাদের যে স্লোগান, জনতার অধিকার, জনতার অধিকার, আমাদের অঙ্গীকার, দেশ হবে জনতার। তো জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া এবং জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। এখানে ছেড়ে দেন, অ্যাম্বুলেন্স আসছে, আমি একটু শেষ করছি, আজকে মাফ করবেন, অন্যত্র আপনাদেরকে পর্যাপ্ত সুযোগ দেবো। ধন্যবাদ।